আমার খুতবার বিষয় ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি, দ্বিতীয় অংশ। প্রথম অংশটি আমি গত জুমার আগের জুমায় আপনাদের সামনে পেশ করেছিলাম। গত জুমার আগের জুমায় যে বিষয়গুলো বলেছি অনেকেই হয়তো ছিলেন না বা ভুলে গেছেন, আমি এক নজরে মনে করিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ অথবা তার অভিভাবকগণ যদি ঋণ পরিশোধ করে তাহলে তার নিকটে নেকি পৌঁছাবে। যদি তার মানত অনাদায়ী রেখে যায়, সেই মানত আদায় করে দিলে তার নিকটে নেকি পৌঁছাবে। যদি কোনো মানতি সিয়াম থাকে, তার অভিভাবক কেউ যদি রেখে দেয় তাহলেও সে এই সিয়ামের পাপ থেকে বেঁচে যাবে। যদি তার কোনো ফরজ সিয়াম বাকি থাকে তাহলে একটি সিয়ামের পরিবর্তে এক সা খাদ্য মিসকিনকে দিতে হবে। যদি তার অনাদায়ী জাকাত থাকে তাহলে সেই জাকাত তার ওয়ারিশগণ আদায় করে দিলে জাকাত অনাদায়ের পাপ থেকে বেঁচে যাবে। যদি ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে, অনাদায়ী অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার ওয়ারিশগণ যদি বদলি হজ আদায় করে দেয় তাহলে তিনি হজের পাপ থেকে বেঁচে যাবেন, প্লাস ফরজ হজের নেকিও পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম, মৃত ব্যক্তি যদি অনাদায়ী কোনো সলাত রেখে যায় তাহলে এই সলাত তার ওয়ারিশগণ আদায়ও করতে পারবে না এবং এই সলাতের কোনো কাফফারাও দেওয়া যাবে না, বরং এই মাইয়েতের ওয়ারিশগণ তার পক্ষ থেকে আল্লাহর নিকটে এই সলাত অনাদায়ের পাপের জন্য ক্ষমা চাইতে পারে। সবশেষে আলোচনা করেছিলাম মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম দান করা। দানের গুরুত্ব সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করেছি। আজকে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের সূচনায় আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, দান দুই প্রকার, সাধারণ দান আর একটি হলো সাদাকায়ে জারিয়া দান। সাধারণ দান আপনি যখন দান করবেন তখন নেকি পাবেন, এই দানটা একবার, নেকিও একবার। আর সাদাকায়ে জারিয়া হলো আপনি দান করবেন একবার কিন্তু নেকি পাবেন হাজার লক্ষ শতবার, কতবার আল্লাহ ভালো জানেন। এজন্য সাধারণ দান এটা করা উচিত, তবে দানের ক্ষেত্রে সাদাকায়ে জারিয়াকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে আলেমগণ শুনিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমলনামা লেখা বন্ধ হয়ে যায়। সে যদি কোনো পাপও করেছিল সেটা অতীতে, কিন্তু বর্তমানে পাপও তার আমলনামায় লেখা হবে না, মৃত্যুর পর কোনো নেকিও তার আমলনামায় লেখা হবে না, পুরো স্টপ। তবে ইল্লা মিন সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি আছেন, ওনারা মারা যাবেন, মৃত্যুর পরেও তাদের আমলনামায় নেকি লেখা বন্ধ হবে না, বরং অনবরত নেকি লেখা চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন এই তিন শ্রেণী কারা? তিনি বলেছেন, প্রথম এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেই ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে, মানে প্রবাহিত দান, দান করেছে একবার, সে একবার দান করে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যেই দানটা করে যে আমলটা চালু করেছিল সে আমলটা বারবার একাধিকবার করছে, চলছে, এটা যতদিন অব্যাহত থাকবে, দানকারী লোকটা মারা যাওয়ার পরেও ওই ব্যক্তির কবরে, ওই ব্যক্তির রূহের নিকটে আল্লাহ তাআলা অনবরতভাবে নেকি পৌঁছাতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দানের মধ্যে সাদাকায়ে জারিয়াটা হলো উত্তম। এজন্য আমাদের ওয়ারিশ, আমরা যারা বেঁচে আছি, আমাদের বাবা মা অথবা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যুবরণ করে, দানের ক্ষেত্রে সাদাকায়ে জারিয়াকে আমরা বেশি গুরুত্ব দেব। 3 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন উপকারী ইলম
যে এলেম দ্বারা সে নিজে উপকার পায়, অনুরূপভাবে অন্য মানুষকেও উপকার করে। এটা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের এলেম, হাদিসের এলেম, ঈমান এবং ইসলামের এলেম। এটাতে আমার নিজের যেমন উপকার হবে, আমি মারা গেলেও উপকার হবে। আমি আমার সন্তান সন্ততি ছাত্র অন্য কোনো লোকদেরকে শিক্ষা দেব, যতদিন এই শিক্ষা চলবে আমি মারা গেলেও সেই নেকি আমি পেতেই থাকব। তাহলে 2 নম্বর পাওয়া গেল উপকারী ইলম অর্জন করা এবং সেটাকে শিক্ষা দেওয়া। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান, যেই ছেলে বা যে মেয়ে মৃত্যুবরণ করার পরে সেই বাবা এবং মায়ের জন্য দোয়া করবে। তাহলে আমরা ইসালে সওয়াবের এই হাদিসের 3 নম্বর স্টেপ পেলাম, যে সন্তান সন্ততিদেরকে নেককার বানিয়ে যাওয়া, ধার্মিক বানিয়ে যাওয়া, ধর্মকে মানা, ধর্ম বোঝা, ধর্ম পালনকারী বানিয়ে যাওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা মুসলিমের উচিত, যখনই আপনি ধর্ম বুঝেছেন, আপনার নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের অধীনস্থ লোক যারা আছে তাদেরকে দিন শিক্ষা দিয়ে যাওয়া। কারণ আপনি যদি মরে যান, আপনার এই সন্তান যদি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, ছোটোবেলায় আমার বাবা আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছিলেন, আপনি আমার বাবা মাকে সেইভাবে দয়া মায়া মোহাব্বত রহমত দিয়ে প্রতিপালন করেন, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা ইসালে সওয়াবের এখানে 3টি বিষয় পেলাম। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া করা, 2 নম্বর নিজে ইলমে দ্বীন শিক্ষা করা এবং মানুষকে শিক্ষা দেওয়া, 3 নম্বর হলো নিজের সন্তান সন্ততি ওয়ারিসদেরকে নেককার বানিয়ে যাওয়া। এখানে আমরা সাদাকায়ে জারিয়া যে স্টেপটা পেলাম, আমরা অনেকে জানি না যে সাদাকায়ে জারিয়া বলতে কী কী জিনিস বোঝায়। সাদকায়ে জারিয়া বলতে যে কোনো মানব কল্যাণমূলক কাজ অন্তর্ভুক্ত হতে পারে, যেমন রাস্তা তৈরি করা, সেতু তৈরি করা, রাস্তা মেরামত করা অথবা সেতু মেরামত করা, তারপরে টিউবওয়েল বসিয়ে দেওয়া যাতে মানুষ সেখান থেকে পানি পান করতে পারে, মসজিদ নির্মাণ করা অথবা মসজিদ নির্মাণ চলছে সেখানে সহযোগিতা করা, ইয়াতিমখানা নির্মাণ করা, মুসাফিরখানা নির্মাণ করা, বিধবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাঠাগার নির্মাণ করা, কোরআন হাদিসের কিতাব বিতরণ করা, দাওয়াতি কাজে সাহায্য করা। একটা শিরোনাম বললাম, এক কথায় দ্বীনের দাওয়াতি কাজে, মানুষের কল্যাণমূলক কাজে আপনি যেটাই করেন, এর দ্বারা যদি কোনো মানুষ কোনো প্রাণী ফায়দা পায়, তাহলে এই কর্মের বিনিময়ে আপনিও নেকি পাবেন, আপনার মৃত বাবা মা ওয়ারিস যারা আছেন তারাও নেকি পাবেন। একটা উদাহরণ আমরা হাদিস থেকে দিতে পারি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনার অধিবাসী, তার অনেকগুলো খেজুর বাগান ছিল। সহিহ বুখারী হাদিস বলছি, একটা কোরআনের আয়াত আল্লাহর নবীর নিকট নাজিল হলো, আয়াতটা তিনি সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, শোনো, তোমাদের কাছে যেই জিনিসটা বেশি প্রিয় এটা যদি তোমরা আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তোমরা কখনোই নেকি পাবা না। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীর কাছে আসছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের প্রেক্ষাপটে দেখতে পেলাম আমার অনেকগুলো বাগান আছে, তার ভিতরে এই মসজিদে নববীর পাশে বাইরোহা নামে একটা খেজুর বাগান আছে, যেখানে আপনি নিজে প্রবেশ করেন, ছায়ায় বসেন, এখান থেকে মানুষেরা ফল ভক্ষণ করে, সেখানে কূপ আছে সেখান থেকে পানি পান করে, আপনিও পান করেন। এই বাগানটা আমার কাছে অত্যন্ত প্রিয়, হে আল্লাহর নবী, আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় আপনার হাতে অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ ইয়া আবা তালহা, বাহ ইয়া আবা তালহা, আবা তালহা, চমৎকার চমৎকার, যালিকা মালুন রাবিহুন, এটা তো অত্যন্ত লাভজনক একটা সম্পদ। ঠিক আছে, তুমি আমাকে দিয়েছো, আমি নিলাম, অরাদাদানাহু ইলাইকা, আবার তোমাকেই ফিরিয়ে দিলাম।
এখন তুমি এটা তোমার নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও। একথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তখন তার নিকট আত্মীয়দেরকে তার এই বাগানটা ভাগ করে দিলেন। এই বাগানটা যতদিন পর্যন্ত তার ওয়ারিশরা, তার উত্তরসূরিরা ব্যবহার করেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরেও ততদিন পর্যন্ত অনবরত নেকি পেয়েই গেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমরা সদাকায়ে জারিয়া করতে পারি। দৃষ্টান্তস্বরূপ আমরা যে মসজিদে সালাত আদায় করছি, আপনারা জানেন এই মসজিদটা একটা ভাসমান অবস্থায় আছে, ভাড়া নিয়ে চলছে, স্থায়ী কোনো জায়গার কোনো ব্যবস্থা হয়নি। তো কোনো এক ভাই যদি বলে ঠিক আছে ভাই আমি 5% জায়গা দিয়ে দিলাম, আমি 10% জায়গা দিয়ে দিলাম, এখানে আপনি নির্মাণ করেন। আপনি 5% দিতে পারেন না, মসজিদ কমিটি জায়গা ক্রয়ের উদ্যোগ নিয়েছেন। আপনি যদি বলেন ভাই আমি 100 জায়গার টাকা দিয়ে দিলাম, আপনি এটা দিয়ে যদি দেন, মসজিদ নির্মাণ হওয়ার পরে যতদিন মানুষ এই মসজিদ থেকে তাওহীদ, সুন্নাত, ইসলাম, ঈমান শিখবে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, চলে গেলেও অনবরতভাবে আল্লাহ আমাদের কবরে সেই নেকি অবশ্যই পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ওয়ারিশ যারা, আমাদের মৃত ব্যক্তিদের পক্ষ থেকে এই সাদাকায়ে জারিয়া করতে পারি। এবার আসুন, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার যে সকল বন্ধু বান্ধব আছে তাদের সাথে যদি কেউ উত্তম ব্যবহার করে তাহলে মৃত ব্যক্তির নিকটে ঈসালে সওয়াব পৌঁছায়। এটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের হাদিসে। আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু আনহু একটা গাধার উপর আরোহণ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, গ্রাম দিয়ে রওনা করছেন। পথে একটা লোকের সাথে সাক্ষাৎ, তিনি গাধাটাকে থামালেন। থামানোর পরে লোকটাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন ভাই আপনি কোথায় যাবেন, বাড়ি যাবেন? হ্যাঁ, আমার এই গাধার পিছনে ওঠেন। লোকটাকে গাধার পিছনে ওঠালেন, নিজের মাথায় যে পাগড়িটা ছিল পাগড়িটা খুলে ওই লোকটার মাথার উপর দিয়ে দিলেন। ব্যাস। এই আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ছিল অনেকজন তাবী, তারা শুধু দেখছেন কিন্তু কিছু বলছেন না, সাহাবী করছেন, কি মন্তব্য করবেন। এরপরে লোকটাকে তার বাড়িতে নামায় দিয়া তারপরে তিনি মদিনায় ফিরে আসলেন। এখানে একজন তাবী ছিলেন ইবনে দিনার, তিনি বললেন আসলাহাকাল্লাহ, আল্লাহ আপনাকে সংশোধন করুক। তারা তো গ্রামের মানুষ, অল্প কিছু দিলেই তো খুশি হয়ে যেত, আপনি তাকে নিজের গাধায় ওঠালেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আপনি একজন আল্লাহর নবীর সাহাবী, এর চাইতে সম্মান একজন গ্রামের মানুষের আর কে হতে পারে? আপনার নিজের পাগড়িটাও দিয়ে দিলেন, আবার আপনি নিজে সালামও দিলেন, এটা তো অবাক করা কাজ। তখন তিনি বলছেন শোনো কেন করেছি জানো, আমি আমার নবীকে বলতে শুনেছি কোনো বাবা মা মৃত্যুবরণ করার পর ওই বাবার যত বন্ধু আছে, ওই মায়ের যত বান্ধবী আছে, তার ওয়ারিশটা, তার ছেলেরা মেয়েরা যদি ওই বাবার বন্ধু মায়ের বান্ধবীদের সাথে উত্তম ব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন এই উত্তম ব্যবহারের বিনিময়ে ওই ব্যক্তির নিকটে নেকি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সেই কারণে আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তি ছিলেন ছোটবেলার বন্ধু। আমি জানতাম যেহেতু তিনি বন্ধু, আমার বাবার বন্ধুর সাথে যদি আমি উত্তম ব্যবহার করি আমার বাবা নেকি পাবেন, এজন্য আমি তার সাথে উত্তম ব্যবহার করেছি। আমি এখানে দুটো হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ইন্না আম্মার রাজুলু সিনু আবিহি, চাচা হলো বাবার সমতুল্য। আরেকটা হাদিস হচ্ছে আল খালাতু বিমানজিলাতিল খালা হলো মায়ের সমতুল্য। তার মানে বাবা যদি মারা যায়, আপনার দাদা, আপনার চাচা, আপনার ফুফু, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করবেন। আপনার মা যদি মারা যায়, আপনার খালা, আপনার নানি, এদের মাধ্যমে যে সকল লোকদেরকে পান তাদের সাথে উত্তম ব্যবহার করবেন। যদি এদের সাথে উত্তম ব্যবহার করেন আপনার বাবা মা কবরে থেকে অবশ্যই নেকি পাবেন। তাহলে আমরা এই কাজটা করব। বড় দুঃখের বিষয়, আমাদের সমাজ অত্যন্ত জঘন্য। বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে দ্বন্দ্ব জমি নিয়ে চাচাকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে, অথচ ভালো ব্যবহার তো দূরের কথা। কেন? আমরা জানি না বাবা মায়ের মৃত্যুর পর কি আমাদের করণীয়। এবার আসুন, পিতামাতার মৃত্যুর পর স্পেশাল 5টা আমল একজন সন্তানের করণীয়। এখানে আমরা যারা আছি, যাদের বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ,
আমাদের জন্য নিয়ামত, তা আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করব। কিন্তু আমাদের বাবা যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, তাহলে আমাদের করণীয় কি? একটা হাদিসেই 5টি বিষয় উল্লেখ আছে। আমি আবার বলে দিচ্ছি, হাদিসটার সনদ দুর্বল, কিন্তু হাদিসের মতনে যা উল্লেখ করা আছে একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। অন্যান্য হাদিসটা গোছালো, আমি হাদিসটা গোছালো এই জন্য আপনার সামনে পেশ করছি। শুনুন, আবু মালিক ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, একজন ব্যক্তির বাবা মা মারা যাওয়ার পরে এই সন্তানের পক্ষ থেকে ওই বাবা এবং মায়ের জন্য কোনো উত্তম কাজ করণীয় বাকি থাকে কি? আমরা তো জানি বেঁচে থাকলে মাকে সেবা করব, বাবাকে সেবা করব, তাদের সাথে উত্তম ব্যবহার করব, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব, নিরাপত্তার ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করবো, এটা জানি। কিন্তু বাবা মা মারা গেছে, এখন কি আমার কিছু করা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমার মনে হয় এখানে যে কয়জন ভাইয়েরা আছেন প্রত্যেকেরই এই 5টি বিষয় মুখস্থ করে নিয়ে যাওয়া উচিত। মনে রাখেন তিনি কি বলছেন। 1, তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, তোমার 1 নম্বর কাজ হচ্ছে আসসালাতু আলাইহিমা। তুমি নিজে তোমার মায়ের জন্য, তুমি নিজে তোমার বাবার জন্য দোয়া করবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, তাহলে তোমার বাবার পক্ষ থেকে তুমি, তোমার মায়ের পক্ষ থেকে তুমি, তোমার বাবা যে পাপ করেছিল, তোমার মা যা পাপ করেছিল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ আমার বাবার পাপ ক্ষমা করে দেন, আল্লাহ আমার মার পাপ ক্ষমা করে দেন। এটা হলো বাবা মায়ের মৃত্যুর পর 2 নম্বর হক। তাহলে প্রথমটা পেলাম দোয়া করা, 2 নম্বর হলো ক্ষমা চাওয়া, 3 নম্বরে তিনি বলছেন ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, এই বাবা মা জীবিত থাকতে কারোর সাথে কোনো বিষয়ে যদি ওয়াদা করে, চুক্তি করে, একজনের থেকে 50,000 টাকা আনছে, আমার টাকা দরকার, এখন দে, আমি তোর কাছে জমি বিক্রি করব, পরে দলিল করে নিস, কিন্তু দলিলের আগে বাবা মারা গেছেন। এখন বাবা তো ওয়াদা করে গেছেন যে টাকা নিয়েছেন, পরে দলিল দিবেন, এখন ওয়ারিসের করণীয় কি? বাবার ওয়াদাটাকে রক্ষা করে জমিটাকে হস্তান্তর করে দেওয়া। কিন্তু বহু সন্তান আছে, বাবা টাকা নিছে, তার থেকে নাও, জমি বাবা না, ওটা আমার জমি, এটা করে। এই সন্তান জানে না যে বাবার একটা ওয়াদা রক্ষা করা সন্তানের জন্য সম্মান, বাবার জন্য সম্মান, কিন্তু বাবাকে অপমান করছে, এটা সে জানে না। এটা হলো ইসালে সওয়াবের বিপরীত একটা লক্ষণ। এজন্য বাবা মা যদি দুনিয়াতে থাকতে কারোর সাথে কোনো ওয়াদা করে, মৃত্যুর পর আমরা সেই ওয়াদাটাকে পূরণ করে দেব। তারপরে তিনি বলেছেন, তোমার বাবা মা ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো সবার সাথে উত্তম ব্যবহার করবা। তোমার মায়ের মাধ্যমে যত আত্মীয় স্বজন পেয়েছো সবার সাথে উত্তম ব্যবহার করবা। তুমি যদি তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো, মায়ের মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাহলে তোমার বাবা মা কবরে থেকে সে নেকি পাবেন। তারপরে 5 নম্বর তিনি বলেছেন, শোনো, ওয়া ইকরামু সাদিকিহিমা। তোমার বাবার যত বন্ধু ছিল, তোমার মায়ের যত বান্ধবী ছিল, তাদের সাথে উত্তম ব্যবহার করবা। এই হাদিস শোনার পরে ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এটা কত চমৎকার, হ্যাঁ যা আতিয়াবুহু, কত চমৎকার কথা বললেন, 5টা জিনিস আমার করতে হবে। তখন তিনি বললেন, আমি এই 5টা কাজ করব। আল্লাহর রাসূলের শব্দটা শোনেন, ফাআমাল বিহি, এই 5টা কাজ করো, ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিমা। যদি 5টা কাজ করতে পারো, এর নেকি আল্লাহ তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বাবা মা মারা গেলে সন্তানের 5টা কাজ। 1, আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন। 2, বাবা মায়ের জন্য ক্ষমা চাইবেন। 3, বাবা মার ওয়াদাগুলো পূরণ করবেন। 4, বাবা মার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবেন। 5, বাবা মা যত বন্ধু বান্ধবী যাদের সাথে চলাফেরা করত তাদের সাথে উত্তম ব্যবহার করবেন। এই 5টি কাজ করলে আপনার বাবা, আপনার মা, আপনার মৃত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই ইসালে সওয়াব মানে নেকি পাবেন। এবার আসুন, বাবা মায়ের জন্য স্পেশাল সন্তান নিজে দোয়া করবে, কিন্তু আমরা নিজেরা দোয়া করি না, হুজুর ভাড়া করে এনে দোয়া করাই। দোয়া করাইতে বলা হয় নাই, নিজে করতে বলা হয়েছে। আমরা উল্টাভাবে বুঝেছি, আমরা সিস্টেম পরিবর্তন করেছি। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ারফাউল আবদুদ দারাজা ফায়াকুলু রাব্বি আন্না লি হাযিহিদ দারাজা। একজন বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো প্রথমে তাকে যে স্তরের জান্নাত দিয়েছিলেন, কিছুদিন পর তাকে আরও উন্নত মানের জান্নাত দান করবেন। তখনই এই লোকটা আল্লাহকে প্রশ্ন করবে, আন্না লি হাযিহিদ দারাজা, আল্লাহ আমি তো আগে ছিলাম নিম্ন স্তরে, এখন দিলেন আরও উচ্চ স্তরে, কারণ কি? আমি তো এত উঁচু মানের আমল করি নাই, কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে স্মরণ করিয়ে দিবেন, তোমাকে উঁচু মানের জান্নাত দেওয়া হলো কেন? জেনে রাখো, বিদুআই ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, দোয়া কি সন্তান নিজে করবে না কাউকে দিয়ে করাবে? আমরা কাউকে দিয়ে করাই। হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হিন্দুদের মতো। এই মেয়ে তুমি একা পূজা করতে পারবে না, ঠাকুরের মাধ্যমে করতে হবে, আমাকে হাদিয়া দিয়ে যাও, আমি তোমার পক্ষ থেকে পূজা করে দেবা, যাও। সিস্টেম পরিবর্তন করে ফেলেছি। বলা হয়েছে সন্তান নিজে দোয়া করবে, আর আমরা কাউকে দিয়ে করাই। আরও জঘন্য কথা শুনবেন, আরও জঘন্য কথা শোনেন। আমি এক সময় মসজিদে ইমামতি করতাম, আমাকে মানুষ বাড়িতে নিয়ে ডেকে মিলাদ পড়াইতো। এক বাড়িতে মিলাদ পড়তে গেছি, তো যাওয়ার পরে তাকে তার ঘরে বসালেন, আমি মিলাদ পড়া শুরু করব। ভাই বসেন, কয় হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি, মিলাদ পড়ে দোয়া করব তার বাবার জন্য। আর বলছে হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি। আমি বলছি ভাই আপনি বসেন, লোক আসে আসুক, আপনি আগে দাওয়াত দিচ্ছেন না, এখন আসে আসুন না, আপনি বসবেন। কয় হুজুর ডেকে নিয়ে আসি। আজান হে লোক ডাইকা নিয়ে আসতে আসতে দোয়া শেষ। বুঝতে পেরেছেন? দোয়া শেষ। এই হলো বাঙালিদের চরিত্র। আমরা হুজুরকে দিয়ে বাবা মার জন্য দোয়া করো। এই সন্তান, একবার বিবেক দিয়ে চিন্তা করো, তোমার বাবা তোমার পেছনে যে অবদান রেখেছে, তোমার মা তোমার পেছনে যে অবদান রেখেছে, আমার পেছনে তার কেউ অংশ রাখে নাই। তোমার যখন তুমি দোয়া করবা বাবার জন্য, তোমার চোখ দিয়ে পানি আসবে, আমার চক্ষু দিয়ে পানি আসবে না। তোমার দোয়া আল্লাহর কাছে যত দ্রুত পৌঁছাবে, আমার মতো ভাড়া করা হুজুর দিয়ে দোয়া করলে তার ধারে কাছেও যাবে না। আরও হাদিস শোনেন, পরের হাদিস, আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে, তাকে যখন উন্নত মানের জান্নাত দেওয়া হলো, সে আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি আবারও যে আমাকে উন্নত মানের জান্নাত দিলেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জানো? বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার অধীনস্থ যারা আছে, তারা তোমার পাপের জন্য ক্ষমা চাইছে, তোমার সেই পাপ ক্ষমা করে আমি আল্লাহ আরও উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। কোথাও নাই হুজুর দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিছি, কোথাও নাই আলেম দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি, কোথাও নাই পীরকে দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি। নিজের অধীনস্থ সন্তান দোয়া করলে, বাবার জন্য মায়ের জন্য যতটা কল্যাণ করা হয়, অন্য কোনো মানুষ সেই দোয়া করলে ততটা কল্যাণ করা হয় না। তাহলে ইসালে সওয়াবের এই একটা মাধ্যম পেলাম, সন্তান নিজে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে। একটা কথা বলে রাখি, খুতবার সময় কম, বিস্তারিত বুঝিয়ে বললে সময়টা লম্বা হয়ে যায়। আমরা অনেকে মনে করি দোয়া মানে আরবি শব্দ, এটা ভুল। দোয়া হবে নিজের ভাষায়। আপনি বাংলা ভাষার লোক, আপনার আরবি শব্দ বলার কোনো দরকার নেই, নিজের ভাষায় বলবেন। আপনি আরবি জানেন না, আরবি জানারও কোনো দিন দরকার নেই। আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আমার বাবার পাপ ক্ষমা করেন, আমার মায়ের পাপ ক্ষমা করেন, তার কবরের আযাব মাফ করেন, তাকে উন্নত মানের জান্নাত দান করেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এগুলো বলতে কোনো আরবি ভাষা জানা দরকার নেই, নিজের দোয়া নিজে করবেন। দোয়া তো আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, আমরা কয়জনে পারি? আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরও শিক্ষা দিয়েছেন ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাবা গোমরা, আপনি তাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি রব্বিগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করেন। তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া, সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া এটা সন্তানদের একটা দায়িত্ব। প্রিয় ভাইরা, দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই। আমাদের একটা চরিত্র, আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি।
কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না। কিন্তু জেনে রাখেন, কারোর সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণকর, ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরও বেশি কল্যাণকর। কারণ অনুপস্থিতিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে, আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে। হাদিস দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বি, কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, মুস্তাজাবাতুন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন, শোনো। যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য, বলেন আমি দোয়া করলাম, আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন, তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন ফেরেশতা থাকে। ফেরেশতা কি বলেন? আমিন। আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইল, তুমি তাকে ক্ষমা করো, প্লাস অলি মিসলি অবি মিসলি মা লাকা, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য যদি ক্ষমা চাই, ফেরেশতা বলবে তাকেও ক্ষমা করো, এরাও ক্ষমা করো। আমি আপনার জন্য যদি কল্যাণকর দোয়া করি, ফেরেশতা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো, এরাও কল্যাণ দান করো। তাহলে আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন, তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, জীবিত থাকুক অথবা মারা যাক, তাদের জন্য আমরা দোয়া করব। এটাই ইসলামের একটা শিক্ষা। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আমরা আমাদের বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার কল্যাণ হোক, জাহান্নাম থেকে মুক্তি পাক, তাদের পাক ক্ষমা হোক, তারা জান্নাতে যাক, এটা আমরা চাই নাকি চাই না? একটু সবাই উত্তর দিবেন, চান নাকি চান না? একটু আমার দিকে তাকিয়ে শোনেন। আমার এই 3টা খুতবা ইসালে সওয়াবের, এই আজকে দ্বিতীয়টা শেষ হচ্ছে, আর একটা সামনে আসবে। 3টা খুতবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যেটা বলছি সেটা, তা হলো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক, আপনি যদি চান আপনার মায়ের কল্যাণ হোক, আপনি যদি চান আপনার মা কবরে আযাব থেকে মুক্তি পাক, আপনি যদি চান আপনার বাবা মা জান্নাতে যাক, তাহলে আপনার নিজের নেক আমল করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, আপনার নিজের নেক আমল করতে হবে। 1000 কোটি টাকা দানের চাইতে আপনি নিজের নেক আমল করা তার চেয়ে বেশি উত্তম। কেন? আমি আপনাকে 2টা দলিল দেব। একটা দোয়া আমরা সবাই জানি, স্ত্রী সহবাসের সময় একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। অর্থটা শোনেন, আল্লাহ আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে দূরে রাখুন। ভালো মতো শোনেন দোয়াটা। এবং আমার স্ত্রীর মাধ্যমে আমাদেরকে যে রিজিক দিবেন, সেই রিজিককেও শয়তান থেকে দূরে রাখুন। সকল মুহাদ্দিস মুফাসসির একমত, এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। আমি আমার বাবার রিজিক, মায়ের রিজিক, আমার সন্তান আমার রিজিক, আমার উপার্জিত রিজিক আমার জন্য খাওয়া যেমন হালাল, দান করা যেমন হালাল, দান করলে যেমন নেকি হবে, খেলে যেমন নেকি হবে, আমার সন্তান যদি নেক আমল করে তাহলে আমি অবশ্যই নেকি পাবো, এতে কোনো সন্দেহ নাই। আপনি চান আপনার মা সালাতের নেকি পাক, আপনার মা সিয়ামের নেকি পাক, হজের নেকি পাক, যাকাতের নেকি পাক, ভালো কাজের নেকি পাক, যদি পান, এটা চান আপনি, আপনার নিজের নেকামল করতে হবে। নিজে নেকামল না করে ইসালে সওয়াবের বিকল্প উত্তম কোনো পদ্ধতি নাই। আপনি যদি আপনার সন্তান হয়ে বাবা মার জন্য কল্যাণ চান, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আরেকটা হাদিস আপনাকে মনে করাই দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলাদাকুম মিন আতিয়াবিকুম কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম। শোনো, তোমরা যা হালাল উপার্জন করো তার ভিতরে একটা হালাল উপার্জন হলো তোমাদের সন্তান। তাহলে সন্তান আমাদের হালাল উপার্জন। এরপরে তিনি বলছেন, তোমাদের নিজের উপার্জন খাওয়া যেমন হালাল, তোমার সন্তানের উপার্জন খাওয়াটাও তোমার জন্য হালাল। তাহলে সন্তানের উপার্জন খাওয়া যদি হালাল হয়, সন্তান যদি নেক আমল করে, এই নেক অবশ্যই আল্লাহ বাবা মাকে পৌঁছে দিবেন। তাহলে আপনাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা নিজেরা বেশি বেশি নেক আমল করবেন। এটাও বাবার নিকটে, মায়ের নিকটে ইসালে সওয়াবের একটা বড় মাধ্যম। সবশেষে আমার আজকের আলোচনার শেষ বিষয়টি বলে খুতবাটা শেষ করছি। সবাই অনুরোধ করছি, শুনুন, যত কাজ আপনি করেন
ঋণ পরিশোধ করেন, সালাত দেন, সিয়াম আদায় করেন, হজ করেন, দান করেন, জাকাত করেন, যত দোয়া করেন, ইস্তেগফার করেন, সব কিছুর ক্ষেত্রে একটা শর্ত যুক্ত। আপনার বাবা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আপনার মা যদি তাওহীদের উপর ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে এগুলো সব কাজে লাগবে। আর যদি তাওহীদবিহীন মারা যায়, এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আপনাদের প্রতি একটা অনুরোধ, যাদের বাবা মা জীবিত আছে, কবর পূজার সাথে, মাজার পূজার সাথে, পীর পূজার সাথে, ব্যক্তি পূজার সাথে, শিরকের সাথে, কুফরের সাথে, নেফাকের সাথে, বেদাতের সাথে যদি যুক্ত থাকে, এখনই আপনার সন্তান হিসেবে উচিত বিনয়ের সাথে এই শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে তাকে ফিরিয়ে আনা। এটা আপনার 1 নম্বর কাজ। কারণ আপনার এই বাবা যদি এখন মারা যায়, এই শিরিক অবস্থা মৃত্যুবরণ করলে যত ইচ্ছা সব করেন, কোনো কাজ আসবে না। আগে আপনাকে ফিরিয়ে আনেন। আপনি চেষ্টা করেছেন, তারপরে যদি আপনার বাবা তাওহীদ নিয়ে মারা যায়, তাহলে আপনি যতই সালে সব করবেন, সব বাবা মার ভান্ডারে গিয়ে জমা হবেন। আর যদি না হয়, জমা হবে না। আমি হাদিসটা বলে আলোচনা শেষ করছি, দলিলটা আপনার জানা দরকার। আস নামে একজন ব্যক্তি আছে, আস ইবনে ওয়াইল, জাহেলে জুরি, তিনি মারা গেছেন। তার 2 সন্তান, একজন হিশাম আর একজন আমর। আমর রাসূলের একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই আস ওয়াসিয়াত করেছিলেন তিনি 100 উট কুরবানি করবেন। হেশাম তার সন্তান, আমরও তার সন্তান। এবার বাবার ওসিয়াত পূরণ করাতে হেশাম 50টা উট কোরবানি করে দিছে, বাকি থাকে আরেক ভাইয়ের পক্ষে 50টা। আমর আমাদের নবীর কাছে আসছে, আল্লাহ রাসূল, আমার বাবা তো 100টা উটের মানত করেছিলেন, আমার ভাই 50টা করেছেন, আমি 50টা করব। এখন এটার ব্যাপারে আপনার রায় কি? নবীর হাদিসের শব্দটা একটু শুনুন। তিনি বলছেন, লাউ কানা মুসলিমান, যদি সে মুসলিম হয়, লাউ কানা মুসলিমান, যদি সে মুসলিম হয়। আর যদি মুসলিম না হয়, তাহলে শোনো, মুসলিম হলে ফাতাকতুম, তুমি যদি তার পক্ষ থেকে দাস আজাদ করো, নেকি পাবে। আও তাসাদ্দাকুন, দান করো, নেকি পাবে। আও হাজাস্তুম বিহি, তার পক্ষ থেকে বদলি হজ করো, নেকি পাবে। বালাগাহু জালিকা, আর শুনে রাখো, যদি সে তাওহীদের উপর মৃত্যুবরণ না করে। পরের শব্দটা কি? আম্মা আবুকা ফালাউ কানা আকাররা বিত-তাওহীদ, তোমার বাবা মা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে, তুমি যদি তার পক্ষ থেকে মানতি সিয়াম পালন করে দাও, সিয়ামের নেকি পাবে। দান করো, দানের নেকি পাবে। আর যদি তাওহীদের উপর মারা না যায়, মুসলিম অবস্থায় না মারা যায়, শিরক অবস্থায়, কুফরি অবস্থায়, বিদআতি অবস্থায়, কবর পূজারী অবস্থায়, মাজার পূজারী অবস্থায়, পীর পূজারী অবস্থায় মৃত্যুবরণ করে, তুমি যা কিছু করো, কোনো কাজে আসবে না। তার বাড়ি আমরকে বুঝাই দিলেন, তোমার বাবা জাহেলি যুগে শিরক অবস্থায় মারা গেছে, যা কোরবানি করো, কোনো লাভ হবে না। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, এখনও যাদের বাবা মা জীবিত আছে, শিরিক বেদাত থেকে ফিরিয়ে আনেন। এরপরে যদি তার জন্য কিছু করেন, মারা গেলেও তার জন্য কিছু কল্যাণ হবে। আজকের খুতবায় আমরা ইসালে সাহেবের যে কথাগুলো জেনেছি, আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين। সম্মানিত ভাইরা, আজ জিলকদ মাসের 23 তারিখ, হয়তো আগামী জুমা এই মাসের মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে। তাই আপনাদের অগ্রিমভাবে বলে দিচ্ছি, এই জিলকদা মাসে শেষ হওয়ার পরে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত আপনারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, পশু ক্রয় করবেন,
তাদের জন্য একটা বিধান হলো আপনার গায়ের কোনো পশম আপনি কাটবেন না। শরীরে যে কোনো জায়গায় নাভিনলিসের লোম, বগলের লোম, মোষ অথবা অন্য কোনো পশম আপনি কাটবেন না। হাত এবং পায়ের নখগুলো কাটবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যারা কুরবানি করবে তাদের জন্য এই বিধানটা হলো ওয়াজিব, আর যারা কুরবানি করবে না তারা যদি এই বিধানটা পালন করে তাহলে করতে পারে, কিন্তু তাদের জন্য আবশ্যকীয় না। এজন্য জিলহজ মাসে চাঁদ দেখার আগেই আমাদের যে সকল পশম কাটা দরকার সেগুলো কেটে ফেলবো, হাত পায়ের নখ কাটা দরকার সেগুলো কেটে ফেলবো। কিন্তু জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই 10টা রাত এবং দিন আমরা এই কাজটা থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল